আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশের একটি খ্যাতনামা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুর্তাজা হাসান ফয়জি মাসুম। আমরা তার প্রতিষ্ঠানের সাফল্যের ব্যাপারে কথা বলবো, জানতে চাইবো এই প্রতিষ্ঠানের মূল রহস্য কী কী। তার আগে একটি কথা বলে রাখি, সম্প্রতি অর্থাৎ গত ২১ আগস্ট সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের মধ্যে তার প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে এবং তিনি যেই পুরস্কার পেয়েছেন সেটার অর্থমূল্য প্রায় $১৫ কোটি। মিস্টার মাসুম, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। এই যে আমাকে প্রায় আসতে হয় আপনার মাদ্রাসায় একের পর এক সাফল্যের খবর তুলে ধরার জন্যে, মূল রহস্যটা কি, মূল সূত্রটা কি? আসলে মূল রহস্যটা হচ্ছে যে কোনো কাজের শুরুতে যদি লক্ষ্য স্থির করা যায় তাহলে সেই লক্ষ্যে পৌঁছা সহজ হয়ে যায় মানুষের জন্য। তো মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী প্রতিষ্ঠার সূচনাতেই আমাদের লক্ষ্য ছিল যে আমরা শুধু, যদিও প্রতিষ্ঠানটি ঢাকার মিরপুরে অবস্থিত, কিন্তু এর কার্যক্রম, এই শিক্ষার পরিধি এবং এই শিক্ষার আলোটা, এটা শুধু মিরপুরের জন্য সীমাবদ্ধ থাকবে তা নয়, বরং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এমন একটি লক্ষ্য নিয়ে প্রায় 11 বছর আগে এই প্রতিষ্ঠানটির সূচনা হয় এবং আমার আরেকটি লক্ষ্য ছিল যে প্রতিষ্ঠানটি যেন এমন হয় বা আমরা এমনভাবে গড়ে তুলতে পারি যে একদিন এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে সারা পৃথিবী চিনবে। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে প্রথমত জাতীয় অঙ্গনে আমাদের বেশ কিছু সাফল্য, পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনেও এ পর্যন্ত প্রায় কয়েকটি দেশেই, সৌদি, দুবাই, ইরান, লিবিয়া, বিভিন্ন দেশে আমাদের ছেলেরা প্রথম স্থান অধিকার করে লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে তো এরকম অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠানটা কোন জায়গা থেকে অনন্য? আমাদের প্রতিষ্ঠানের আমি যদি আমাদের পড়ালেখার দুটো পার্ট আছে, একটি হলো হাফিজি হিফজুল কোরআন, আরেকটা হলো ইলমুল কোরআন, যেটা আলেম হয়ে থাকে বিভিন্ন মসজিদের খাতিব বা বড় বড় ইসলামী স্কলার। তো হিফজুল কোরআনের ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের পড়ালেখার মধ্যে এখানে 3টা পার্ট আছে। একটা হচ্ছে স্বাভাবিক গতানুগতিক হিফজুল কোরআন, আরেকটা হচ্ছে তাদের লক্ষ্যই থাকে জাতীয় পর্যায় পর্যন্ত তাদের প্রতিষ্ঠান প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে। আরেকটি হচ্ছে যে না, আমার প্রতিষ্ঠান একেবারে গ্রাম লেভেল বা সাধারণ এলাকা লেভেল থেকে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত যাবে। তো আমরা আলহামদুলিল্লাহ প্রথমেই আন্তর্জাতিক এই স্বপ্ন লক্ষ্য ছিল, কিন্তু স্বপ্ন প্রথমত এটা ছিল না। ধাপে ধাপে প্রথমত ওয়ার্ড লেভেলে, এরপরে মোটামুটি রাজধানী ঢাকাতে, এরপরে সারা বাংলাদেশে, এরপরে আলহামদুলিল্লাহ আন্তর্জাতিকভাবে যেন সফল হতে পারে। তো এদিক থেকে সাধারণ প্রতিষ্ঠানগুলো, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধু একটা ইউনিয়ন এলাকা, এটাই তার টার্গেট থাকে, ওটাকে সামনে রেখে পড়ালেখার কার্যক্রম সাজায়। কেউ বা একটা জেলা লেভেলে চিন্তা করে যে আমার প্রতিষ্ঠানটা জেলার মধ্যে ফার্স্ট হোক, কেউ দেশে। তা আমাদের টার্গেট ছিল যে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানটি যেন প্রথম হতে পারে। তো এই দিক থেকে এই 3টা পর্যায়ে ভালো করা, ভালো রাখা, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে এই বিষয়ে খুব যথেষ্ট লক্ষ্য রেখেছি। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কিতাব বিভাগ। আমাদের হাফেজ ছেলেরা সাধারণত অনেক সময় প্রপার গাইড না পাওয়ার কারণে তারা শুধু হাফেজ হয়ে পড়ালেখা থেকে হারিয়ে যায়। তো আমার একটা লক্ষ্য ছিল যে না, যেই ছেলেটি সারা পৃথিবীতে প্রথম হয় সে তো সাধারণ মেধার অধিকারী না, সাধারণ প্রতিভার অধিকারী না। এই ছেলেগুলোকে আমার দেশের জন্য
ইসলামের জন্য, সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য গড়ে তোলা। তো আমরা একটা ছেলেকে একেবারে সূচনা থেকে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত হিফজুল কোরআনে যেভাবে লক্ষ্য রাখি, ঠিক তদ্রূপ ওই ছেলেটা যেন ইলমুল কোরআন, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা সারা পৃথিবীতে তুলে ধরতে পারে, সে বিষয়ের প্রতি আমরা লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার সর্বশেষ সাফল্য অর্থাৎ পবিত্র মক্কায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আপনার একজন শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে, তার বিষয়ে জানতে চাচ্ছি এবং তাকে আপনি কোন পর্যায়ে পেয়েছিলেন এবং তাকে আপনি কিভাবে গড়ে তুলেছেন, এবং আজকে তার যে সাফল্য, আপনার কি কখনো মনে হয়েছিল যে এই ছেলে একদিন আপনার জন্য একটা অনন্য গৌরব বয়ে নিয়ে আসবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে 123টি দেশের প্রতিযোগীরা এই কিং আব্দুল আজিজ হিফজুল কোরআন, তেলাওয়াতুল কোরআন, তাফসীর কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। প্রায় 174 জন প্রতিযোগী এই পুরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তো আমাদের মার্কাজুল ফাইজুল কোরআনের ছেলে হাফেজ মুয়াজ মাহমুদ, আপনি আগেই জানতে পেরেছেন যে সারা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। আসলে ওর গল্প বলতে গেলে এটা একটু লম্বা কথা, তো আমি সংক্ষেপে এতটুকু বলি। ও শুরু থেকে আমাদের কাছেই একেবারে তার, যদি বলা চলে যে হিফজুল কোরআনের হাতে খড়ি আমাদেরকে দিয়ে, তাহলেও আমাদের কথা অসত্য হবে না। তো ওর মেধা অথবা বাসার প্রতি তার প্রচণ্ড একটু আগ্রহ, যাওয়া আসা ইত্যাদির কারণে আজকের মুয়াজ মাহমুদ ওকে নিয়ে ভাবার কোনো সুযোগ ছিল না। এক পর্যায়ে তো এমন হয়ে গেল যে ও হিফজুল কোরআন খুব ভালো কিছু করতে পারবে, পরিবারও অনেকটা সন্দিহান। তা আমার প্রিয় ছোট ভাই আন্তর্জাতিক হাফিজ আবদুল্লাহ আল মামুন এবং আমরা যারা ছিলাম, আমরা তার পরিবারকে বোঝাবার চেষ্টা করেছি যে মেধা অনেক সময় কারো আগে খুলে, কারো পরে খুলে। আপনারা যদি একটু প্রপার গাইড দিতে পারেন, বাসার প্রতি আপনাদের যে সন্তানের প্রতি খুব প্রচণ্ড অগাধ যে ভালোবাসা তো থাকবেই মা বাবার, কিন্তু এটাকে যদি একটু গোপন রাখতে পারেন, আর আমরাও যদি আমাদের চেষ্টাগুলো চালিয়ে যেতে পারি, আশা করি ও ভালো করবে। এটা ছিল তার প্রথম ধাপ। আলহামদুলিল্লাহ, আমার খুব মনে পড়ে ও সবকটা শেষ করলো। যখন হিফজটা শেষ হলো, সেদিন আমার কাছে আসলো ও পুরা মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে মেহমানদারি করবে। খুব সুন্দর আয়োজন সে করলো এবং আয়োজনের শেষ পর্যায়ে আসলো আমার কাছে, আমাকে খানা খাওয়াবে। তা আমি দেখলাম এখনই সুবর্ণ সুযোগ। আমি বললাম, তোমার খাবার আমি খাবো, তবে একটা শর্ত আছে। আমার কাছে ছেলেটাকে আগে দেখেই মনে হয়েছে প্রতিভা আছে, সুপ্ত প্রতিভা, এটাকে বিকশিত করতে হবে। তখন আমি ওকে বললাম, আমি তোমার খাবার গ্রহণ করব, কিন্তু একটি কথা আমাকে দিতে হবে, তোমার বাসায় যাওয়াটা কমাতে হবে, আর তোমার শিক্ষক আছে, কিন্তু তোমাকে গাইড করার মতো একজন শিক্ষক তোমাকে মানতে হবে, যে আমি ওই শিক্ষকের কথা ছাড়া আমি কিছু করব না। তো সে এক পর্যায়ে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাকে কথা দিয়ে ফেললো যে ইনশাল্লাহ হুজুর আপনি খানা খান, আমি ইনশাল্লাহ আপনার সবগুলো কথা মেনে নেব। আলহামদুলিল্লাহ, এই হলো তার উত্থানের প্রথম গল্প। এরপরে আর তাকে পিছে তাকাতে হয়নি। জাতীয় পর্যায়েও বেশ ভালো করেছে এবং এর মাত্র 2 মাস পরেই সম্ভবত ও দুবাইতে কম্পিটিশনে টিকে গেল। এরপরে বেশ কিছু কম্পিটিশনে সেকেন্ড হলো আলহামদুলিল্লাহ। তখন আমরা বুঝতে পারছি যে এই এখনের মুয়াজ আর আগের মুয়াজ মাহমুদ এক না। এখনের মুয়াজ মাহমুদকে দিয়ে, আগের মুয়াজ মাহমুদকে দিয়ে আমরা ভালো একজন হাফেজ হবে, সেই বিষয়ে আমাদের দৃঢ় কোনো আশা ছিল না। কিন্তু এখনের মুয়াজ মাহমুদকে দিয়ে শুধু ভালো হাফেজ না, ওকে দিয়ে বিশ্বজয় করা সম্ভব। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সাহায্য আমাদের প্রতি ছিল। আমরা চেষ্টা করেছি। ওর বাবা মাও অনেক ত্যাগ করেছেন, অনেক। আমি যদি একটি কথা আজকে আপনার মাধ্যমে বলতেই হয়, যেহেতু এটা শিক্ষা বিষয়ক আলোচনা,
ওর বাবা মা বছরের পর বছর সে কখন বাসায় যাবে, কখন যাবে না, ঈদে যাবে কি যাবে না, সব কিছু আমাদের উপর রেখে দিল। হুজুর বললে আসবা, না বললে আসবা না। আমি মনে করি এই যে তার বাবা মার ত্যাগ, এই ছোট বাচ্চার যে তার প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও সব কিছু বিসর্জন দেওয়া, আর আমার শিক্ষকরা, বিশেষ করে আমার ছোট ভাইয়ের যে অক্লান্ত পরিশ্রম এবং আমাদেরও কিছু সহযোগিতা, সব কিছু মিলে আজকের মজমা। ওকে নিয়ে এরপরে আপনাদের স্বপ্ন কি? ওকে নিয়ে আমাদের পরবর্তী স্বপ্ন, প্রথমত তার হিফজুল কোরআনটা, এটা যেভাবে আছে, এটা তো কোরআন হচ্ছে অভিমানী কিতাব। একে যে বেশি আলিঙ্গন করে, ভালোবাসে, কোরআন তার কাছে বেশি ধরা দেয়। যে কোরআন থেকে একটু দূরে থাকে, কোরআন অভিমান করে তার কাছ থেকে সরে যায়, চলে যায়। আমাদের পরবর্তী টার্গেট তাকে নিয়ে আমাদের পরিকল্পনা হলো তার এই হিফজুল কোরআনটা সুন্দর রাখার জন্য এই পরিচর্যাটা অব্যাহত থাকবে। পাশাপাশি ও যেন শুধু একজন হাফেজ না, আজকে যেমন হিফজুল কোরআন দিয়ে সারা পৃথিবীতে মুআজ মাহমুদ আমাদের বাংলাদেশকে, লাল সবুজের পতাকাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে, সেজন্য ইলমুল কোরআন দিয়েও কোরআনের জ্ঞান বিতরণের মাধ্যমে দেশ এবং বিদেশ, একেবারে গ্রাম থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত অজয় কোরআনের যে সুন্দর বাণীগুলো আছে, মানবতার যেই কথাগুলো আছে, এই কথাগুলো যেন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারে, সেভাবেই তাকে গড়ে তোলা আমাদের লক্ষ্য। আপনার এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে কতজন শিক্ষার্থী আছে এবং আপনাদের এখানে খরচটা কেমন? আমাদের প্রতিষ্ঠানে এখন প্রায় আবাসিক এবং অনাবাসিক মিলে হাজারের কাছাকাছি ছাত্র আছে। অনাবাসিক একটা বড় অংশ আছে, আর বাকিরা আবাসিক। তো আবাসিক যারা, তাদের খাবার, তাদের আবাসিক চার্জ এবং বেতন সব কিছু মিলে ৬,০০০ টাকা তারা দিচ্ছে। তো এটা তো আসলে সবার পক্ষে সম্ভব না। আমরা আর শিক্ষা প্রতিষ্ঠান তো সবসময় সকলের জন্য শিক্ষা এটা অনিবার্য, এটা তাদের অধিকার। আলহামদুলিল্লাহ, ২-৪ জন যারা ধর্মপ্রাণ এবং শিক্ষানুরাগী যারা, তারা আমাদের দিকে এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় অনেক ছেলে এমন আছে যারা ১ টাকাও দিতে পারে না, কিন্তু খাবারের মান, পড়ার মান, আবাসিক মান সবগুলো সমান। এবং সবথেকে মজার বিষয় হলো, আমি শুরু থেকে একটা কাজ করে থাকি, কোন ছেলেটা মাসিক টাকা দেয় আর কে দেয় না, এটা শুধু আমরাই জানি, ওই ছাত্র জানবে না, আরেকটা বন্ধু যেন জানতে না পারে। কারণ ওরা জানলেও তার মনটা ছোট হয়ে যাবে। সেজন্য আলহামদুলিল্লাহ সকলের সব কিছুর মান সমান, কিন্তু সবাই আর ৬,০০০ টাকা দিতে পারে না। কেউ ২,০০০, কেউ ১,০০০, কেউ একেবারে দিতে পারে না। আলহামদুলিল্লাহ চলছি। মুআজ যখন আন্তর্জাতিক অঙ্গনে তার একটা সাফল্যের বালক সে মেলে ধরলো, আপনার কী প্রতিক্রিয়া হয়েছিল? আমি নিজেই তো সেখানে উপস্থিত ছিলাম। আসলে আনন্দ প্রকাশের অনেক মাধ্যম আছে, তা আমার জানা মতে মানে চূড়ান্ত পর্যায়ের যখন মানুষ আনন্দিত হয়, তখন আনন্দে কেঁদে ফেলে। তো আমি মসজিদুল হারামে যখন এই ঘোষণাটা আসলো, তখন সর্বপ্রথম আমার চোখ থেকে পানি পড়ে গেল। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছিলাম যে, হে রব, যেই পবিত্র ভূমিতে তুমি কোরআন নাজিল সূচনা করেছ, যেই মসজিদুল হারামের ইমামদের তেলাওয়াতের মুগ্ধতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তাদের সামনে, তাদের চোখের সামনে থেকেই একটা অনারবি ছেলে, এই ছোট ছেলে, সে সারা পৃথিবীর সকলকে পরাজিত করে পুরস্কার ছিনিয়ে নিচ্ছে। এটা তো তোমার দয়া অনুগ্রহ ছাড়া আমাদের কারো পক্ষে সম্ভব ছিল না। সেজন্য চোখের পানি ফেলে মসজিদুল হারামে আমার আনন্দ প্রকাশ করেছি। আপনার জীবনের গল্পটা অল্প কথা শুনতে চাই। আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছে, কিভাবে আজকে আপনি এই পর্যন্ত এসেছেন? আমার যখন সামান্য বোঝ হয়েছে, আমার বাবা যেহেতু কোরআনের কারিগর ছিলেন, প্রায় ৫০ বছর যাবৎ আব্বু কোরআনের খেদমত করছেন, আর আমার নানা, তিনিও সারা পৃথিবীতে কোরআনের মহান শিক্ষক হিসাবে একজন পুরস্কৃত হয়ে থাকেন।
সৌদি সরকার করে থাকে। তো সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে একজন এই পুরস্কারটি পেয়েছেন, তিনি হলেন আমার নানাজান রহমতুল্লাহ আলাই। আমার ছোটোবেলা আমার পড়ালেখা শুরু হয় নানার কাছে আর বাবার কাছে। এরপরে হাফিজি শেষ হলো, শুরু হলো আমার কিতাব বিভাগে পড়ালেখা, আলিম হলাম, কোরআনুল কারীমের তাফসিরের উপর বিশেষ পড়ালেখা করলাম। এরপরে মুফতি, যেটা ফিকা, ইসলামী ফিকা, এর উপরে পড়ালেখা করলাম। তা আমি যেহেতু বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন মসজিদে তারাবির নামাজ পড়াতাম, আমার পড়ালেখা অবস্থায় তারা আমাকে ওখানে নিয়ে গেল। অনেকটা আকস্মিকভাবে সেখানে যেতে হয়। সেখানে দুজন রাষ্ট্রপতিও তখন আমার মুসল্লি ছিলেন, আরও অনেক মান্যবর এবং সম্মানিত মুসল্লিরা ছিলেন। ওখান থেকেই আজকের মাদ্রাসার স্বপ্ন আমার খুব মনে পড়ে। আমি একদিন রাতে ঘুমিয়েছিলাম, তা হঠাৎ আমার মনে পড়লো যে একসাথে আমরা এক ক্লাসে 120 জন পড়ালেখা করেছি। কেউ উত্তরবঙ্গের সাধারণ একটা মসজিদে, কেউ বা দেশের বাইরে। আর আমার পিছনে দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিরা নামাজ পড়েন। আল্লাহ কেন আমাকে এখানে পাঠালেন? নিঃসন্দেহের পিছনে আমার রবের কোনো রহস্য আছে। নিজে একাকী রাতে শুয়ে শুয়ে বের করলাম, আল্লাহ শুধু আমাকে ভালো থাকার জন্য এখানে আনেননি, আমাকে এত সুন্দর একটা এলাকায় এত শিক্ষিত মানুষের পরিবেশে আমাকে আলোচনা করার সুযোগ দিয়েছেন। তার মানে হলো আমাকে দিয়ে আল্লাহ কিছু কাজ নিতে চান। সেদিন স্বপ্ন নিলাম, স্বপ্ন গ্রহণ করলাম যে শুধু আমি পড়ালেখা করেছি, এরকম আরও ভালো পড়ালেখা সম্পন্ন অনেকগুলো ছেলে আমার দেশের জন্য দরকার, যারা আমাদের দেশের একেবারে গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত সকলের মধ্যে কোরআনের আলো ছড়িয়ে দিবে। মানুষ মানবতা শিখবে, ভদ্রতা শিখবে, মানুষ মনুষ্যত্ব লালন করবে। সেখান থেকেই মূলত এই মার্কাজে ফয়জুল কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন। জনাব মাসুম, এনটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আমি নিজেও একজন এনটিভির দর্শক। আমি শুধু এতটুকু বলবো, এনটিভি কোরআনের অনেক খেদমত করে থাকে এবং আমি মনে করি যদি আজকের এই যে প্রচারণা, আজকের এই পুরস্কারের ঘোষণা বা মাদ্রাসার এই গল্পগুলো যদি তাদেরকে শোনানো হয়, তারাও কোরআনুল কারীমের প্রতি তাদের ভালোবাসা আরও বেড়ে যাবে, তারা আরও আকৃষ্ট হবে। আমি তাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকেই নিজের সন্তান থাকলে নিজের সন্তানকে, না থাকলে আমাদের যাদের কাছে আমাদের কথার মূল্য আছে তাদেরকে আমরা কোরআনের শিক্ষার প্রতি তাদেরকে একটু আহ্বান জানাই। আমি বলছি না যে তাকে আলেম হতে হবে, একজন ব্যারিস্টারও কোরআন শিক্ষার আলো গ্রহণ করতে পারে, একজন সাংবাদিক তিনিও কোরআনের আলো গ্রহণ করতে পারে। যখন কোরআনের আলো আমরা গ্রহণ করব, তখন আমরা একটা সুন্দর সমাজ, একটা সুন্দর রাষ্ট্র করতে পারব। আমি শুধু এই আহ্বানটুকুই রাখি, আসুন আমরা সবাই কোরআনের আলোতে নিজেদেরকে আলোকিত করি, দেশকে আলোকিত করি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মুর্তাজা হাসান ফয়জি মাসুম। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।